জিনের সাথে প্রতারণা, তারপর ভয়ঙ্কর পরিণতি। বছর বছর আগের কথা, যখন দুনিয়াতে ধূলিঝড় আসত এবং খেজুর গাছগুলো রাতের আধারে অদ্ভুত সব শব্দ করত। সেই দিনগুলোতে আরব উপদ্বীপের বিখ্যাত ও জনবহুল বাণিজ্যিক শহর মার্ভে জিয়াদ বিন সালে নামে এক তরুণ সদাগর বাস করত। জিয়াদের বয়স তখন ছিল ৩০-এর কাছাকাছি। লম্বা গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণ দেহ এবং চোখে ছিল এমন এক দীপ্তি যা দূর থেকেই মানুষকে আকর্ষণ করত। তার পিতা তাকে শৈশব থেকে ব্যবসার মারপ্যাচ শিখিয়েছিলেন এবং জিয়াদ এই কাজে এতটাই দক্ষতা অর্জন করেছিল যে মার্ভের বাজারে তার নাম শুনলেই মানুষ সম্মানে মাথা নত করত। তার কাছে সোনাদানার স্তূপ ছিল উটের কাফেলা। শহরের ঠিক মাঝখানে ছিল পাথর ও খেজুর কাঠ দিয়ে তৈরি এক বিশাল হাবেলি বা প্রাসাদ। তার স্ত্রীর নাম ছিল জোহরা, যিনি অত্যন্ত নেককার ও শান্ত স্বভাবের নারী ছিলেন। তাদের ৩টি ছোট ছোট সন্তান ছিল, যারা ছিল জিয়াদের চোখের মণি। জিয়াদের ব্যবসার পরিধি মার্ভের বাইরেও ছড়িয়ে পড়েছিল। পণ্য কেনাবেচা এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির জন্য সে মাঝে মধ্যেই দূর দূরান্তের শহরে সফর করত। একদিন জিয়াদকে বিশেষ প্রয়োজনে মার্ভ থেকে দূরের এক জনপদে সফর করতে হলো। সে একাই উটে চড়ে বেরিয়ে পড়ল। পথ ছিল দীর্ঘ ও দুর্গম, দুপাশে বালির পাহাড় আর মাঝে মাঝে খেজুরের বাগান ও কাটা ঝোপ। সময়টা ছিল দুপুর, যখন সূর্য আগুন ঝরাচ্ছিল এবং বাতাসের একটি ঝাপটাও বইছিল না। জিয়াদের উট দ্রুত চলছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে নাজেহাল হয়ে পড়ল। ঠিক তখনই রাস্তার একপাশে সে এক বিশাল ও ঘন গাছ দেখতে পেল। এর ডালপালা এতটাই বিস্তৃত ছিল যে তার নিচে আস্ত একটা কাফেলা অনায়াসে বিশ্রাম নিতে পারত এবং সূর্যের একটি চিলতে আলো ভেতরে প্রবেশ করার সুযোগ ছিল না। জিয়াদ উট থামিয়ে কাছের একটি পাথরের সাথে বাঁধল এবং নিজে সেই গাছের নিচে গিয়ে বসল। সে নিজের থলে থেকে রুটি, কিছু খেজুর ও পানির মশক বের করে খাবার প্রস্তুতি নিতে লাগল। বসার সাথে সাথেই তার সারা শরীরে এক প্রশান্তির ঢেউ খেলে গেল। ছায়াটা এতটাই শীতল ও মনোরম ছিল যে খাওয়ার মাঝখানেই তার তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এলো। সে কিছু খেজুর খেল এবং সচরাচর পথচারীরা যা করে থাকে, খেজুরের বিচিগুলো এদিক ওদিক ছুটতে লাগল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওই ছায়ায় এবং ওই গাছের নিচে অন্য কেউ বাস করে, যে তার এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ মাটি কেঁপে উঠল, বাতাসে এক অদ্ভুত গুড়গুড় শব্দ তৈরি হলো। জিয়াদের উট অস্থির হয়ে চিৎকার করতে লাগল। বাতাস ছাড়াই গাছের পাতাগুলো প্রবলভাবে কাঁপতে শুরু করল, আর ঠিক পরক্ষণেই যেন ধরিত্রী বিদীর্ণ হয়ে গেল। এক ভয়ঙ্কর ও বিভীষিকাময় আকৃতির জিন মাটি ফুঁড়ে ওপরে উঠে এলো। তার উচ্চতা ছিল পাহাড়ের মতো, চোখ দুটো জ্বলন্ত অঙ্গালের মতো জ্বলছিল। হাতে ছিল এক চকচকে নাঙা তলোয়ার, যার ফলা থেকে জুতি বের হচ্ছিল, এবং তার কণ্ঠস্বর ছিল আসমানি বজ্রপাতের মতো। সে তার দিকে তাকালো, আর তার দৃষ্টি ছিল ঠিক যেমন কোনো শিকারী তার শিকারের দিকে শেষবারের মতো তাকায়। যখন সে জিন কথা বলল, তখন তার কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের চেয়েও বেশি জোরালো। সে বলল, হে মানুষ, তুই যে খেজুরের বিচিগুলো ছুঁড়ে মেরেছিস, তাদের মধ্যে একটি সরাসরি আমার তরুণ ছেলের চোখে গিয়ে লেগেছে এবং তার আঘাতেই সে মারা গেছে। আমার ছেলে আমার কাছে তোর চেয়েও বেশি প্রিয় ছিল। তার হাসি ছিল আমার জীবন, আর তাকে ছাড়া এই আকাশ, এই জমিন সবই আমার কাছে অর্থহীন। এখন আমি তোর উপর প্রতিশোধ নেব। আজ তোর জীবন আমার হাতে, এবং এই গাছের ছায়ায় তুই আমার তলোয়ারের আঘাতেই প্রাণ হারাবি। এটাই আমার ফয়সালা, এবং এর কোনো নড়চড় হবে না। এ কথা শুনে জিয়াদের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, রুটির লোকমা হাতেই রয়ে গেল। এক মুহূর্তের জন্য সে পাথরের মতো নিশ্চল হয়ে গেল। কিন্তু জিয়াদ ছিল এক বুদ্ধিমান ও সাহসী মানুষ। সে নিজেকে সামলে নিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং জিনের সামনে অত্যন্ত আদব ও নম্রতার সাথে গিয়ে দাঁড়ালো। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখল। সে বলল, হে জিনের সর্দার, আমি আপনার কথা শুনছি এবং আমি বুঝতে পারছি আপনার কষ্ট কতটা গভীর। একজন বাবার কলিজাই জানে সন্তানের বিচ্ছেদ কী নিদারুণ ব্যথা। কিন্তু আমার প্রভু, আমি ইচ্ছা করে এমনটা করিনি। আমি বিন্দুমাত্র জানতাম না যে এই স্থানে কেউ বাস করে। কাউকে কষ্ট দেবার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। তবে আমি এটাও জানি যে আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং এর প্রায়শ্চিত্ত করা আমার দায়িত্ব।
জিন তার কথা শুনল, কিন্তু তার চোখে কোনো কোমলতা দেখা গেল না। সে আরও কাছে এগিয়ে এলো। জিয়াদ তার তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছিল, যা আগুনের শিখার মতো ছিল। জিন বলল, তোর ক্ষমা বা তোর অজুহাত আমার কোনো কাজে আসবে না। আমার ছেলে আর নেই, কোনো কথাই তাকে ফিরিয়ে আনতে পারবে না। তুই শুধু আমার তলোয়ারের আঘাতেই মরবি, ব্যাস। জিয়াদ আবারও আর্য করল। এবার তার কণ্ঠে ছিল এক অদ্ভুত সততা, যা সরাসরি হৃদয় থেকে আসছিল। সে বলল, হে জিনের সর্দার, আমি আপনার কাছে শুধু একটি অনুরোধ করছি। আমাকে 1 বছরের সময় দিন। আমার ওপর কিছু মানুষের ঋণ রয়েছে যা আমাকে শোধ করতে হবে। আমার ছেলেমেয়েরা ছোট এবং আমার স্ত্রী জানে না যে সম্পত্তির হিসাব কোথায় আছে। আমার পরিবারের আমাকে প্রয়োজন। মাত্র 1 বছর। আমি সব কাজ শেষ করে ঘরোয়া বিষয়গুলো গুছিয়ে নিয়ে পাওনাদারদের হক বুঝিয়ে দিয়ে ঠিক এই সময় এই জায়গায় আপনার সামনে হাজির হব। আপনাকে আমার এই ওয়াদা বিশ্বাস করতে হবে, কারণ আমি কথা দিচ্ছি যে আমি ফিরে আসব। জিন জিয়াদের দিকে তাকালো। তার জ্বলন্ত চোখ জোড়া কিছুক্ষণ জিয়াদের মুখের ওপর স্থির হয়ে রইল। জিন এমন এক জাতির অন্তর্গত যারা মিথ্যার গন্ধ শুকে নিতে পারে। সে জিয়াদের চোখের দিকে গভীরভাবে তাকালো এবং সেখানে সত্যতা দেখতে পেল। শেষ পর্যন্ত জিন একটি দীর্ঘশ্বাস ফেলল এবং ধীর স্বরে বলল, ঠিক আছে, আমি তোর কথা মেনে নিচ্ছি। তোকে 1 বছরের সময় দেওয়া হলো, কিন্তু মনে রাখিস, যদি তুই এই জায়গায় ফিরে না আসিস, তবে আমি নিজেই তোর ঘর পর্যন্ত পৌঁছে যাব এবং তোর স্ত্রী সন্তানদের সামনেই তোকে মেরে ফেলব। 1 বছর পর এই গাছের নিচেই, এই দুপুরের সময়। এটাই আমার শর্ত। জিয়াদ মাথা নিচু করে বলল, এটা আমার ওয়াদা, আমি আসব। এরপর জিনটি বাতাসের সাথে মিশে গেল, যেন সেখানে কিছুই ছিল না। জিয়াদ কিছুক্ষণ সেখানেই বসে রইল। তার হাত তখনও কাঁপছিল। উটটি শান্ত হয়ে গেল, গাছের পাতারা স্থির হলো, আর সেই নিস্তব্ধতায় শুধু দূর থেকে কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল। জিয়াদ আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে কালিমা পাঠ করল। তারপর উটের লাগাম ধরে মার্ভ শহরের দিকে রওনা হলো। মার্ভে পৌঁছে জিয়াদ সবার আগে তার হিসাব কিতাবের খাতা বের করল। সে পাওনাদারদের তালিকা তৈরি করে সবাইকে ডেকে তাদের ঋণ শোধ করল। কাউকে স্বর্ণমুদ্রা দিল, কাউকে 1 টুকরো জমি, কারোর 1 দিরহামও বাকি রাখল না। এরপর সে তার হাবেলি এবং বিষয় সম্পত্তির সব হিসাব একটি দলিলে পরিষ্কারভাবে লিখে তার বিশ্বস্ত বন্ধু হাবিবের কাছে সঁপে দিল। সে হাবিবকে বলল, এটি সাবধানে রেখো। আমি যদি ফিরে না আসি, তবে এসবই জোহরা আর সন্তানদের। জোহরাকে যখন জিয়াদ সব কথা খুলে বলল, সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। পরে যখন সব বুঝল, তার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগল। সে বারবার জিয়াদকে বলছিল অন্য কোনো পথ বের করতে, কোনো আলেমের কাছে গিয়ে জিনের কাছে ক্ষমা চাইতে। কিন্তু জিয়াদ তাকে বোঝালো, আমি ওয়াদা করেছি, আর আমার ওয়াদা আমার প্রাণের চেয়েও দামি। আমি যদি ওয়াদা ভঙ্গ করি, তবে জীবনে আর কি বাকি থাকবে? জোহরা কাঁদতেই থাকল, আর জিয়াদ তাকে সান্ত্বনা দিল। তার বড় ছেলের বয়স তখন 12 বছর। সে তার বাবার দিকে তাকিয়ে বুঝতে পারছিল যে বড় কোনো বিপদ ঘটতে যাচ্ছে। সে জিয়াদের হাত ধরে বলল, আব্বু, আপনি কোথাও যাবেন তো? জিয়াদ তাকে বুকে জড়িয়ে ধরে চোখের জল আড়াল করে বলল, বেটা, মানুষের আসল সম্পদ হলো তার কথা। যে ওয়াদা করে তা রক্ষা করে না, সে মানুষ নয়। আব্বু ওয়াদা করেছে, তাই আব্বুকে যেতেই হবে। সারা বছর জিয়াদ প্রতিটি কাজ এমন একাগ্রতা ও নিষ্ঠার সাথে করল, যেন সে শেষবারের মতো করছে। সে তার দোকানে বসে প্রত্যেক গ্রাহকের সাথে ন্যায় বিচার করল। কাউকে ওজনে কম দিল না, কারোর থেকে বেশি নিল না। প্রতি শুক্রবার গরিবদের মাঝে খাবার বিলিয়ে দিল। প্রতিদিন রাতে বাচ্চাদের গল্প শোনালো, আর জোহরার পাশে বসে কথা বলল। কিন্তু বছরের শেষ যত ঘনিয়ে আসছিল, জিয়াদের মনে এক অদ্ভুত ভার বাড়তে লাগল। সে রাতে জেগে ছাদের দিকে তাকিয়ে ভাবত সেই গাছটির নিচে কি হতে চলেছে। অবশেষে সেই দিনটিও চলে এলো। জিয়াদ সেদিন সকাল থেকেই খুব চুপচাপ ছিল। সে ফজরের নামাজ পড়ে দীর্ঘক্ষণ সেজদায় থাকল। যখন উঠল, তার চোখ ছিল লাল, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। সে জোহরা এবং বাচ্চাদের নিজের কাছে ডাকল। বাচ্চাদের একে একে বুকে জড়িয়ে ধরল। জোহরা কাঁদছিল, আর জিয়াদ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর সে তাদের সবাইকে আল্লাহর জিম্মায় সঁপে দিল। নিজের উটের ওপর আসবাবপত্র রাখল এবং সেই নির্জন পথের দিকে রওনা হল। পথে চলতে চলতে জিয়াদের মনে নানা ধরনের চিন্তা আসছিল। সে ভাবছিল, সে কি সত্যি আজ মারা যাবে? জিনটি কি তাকে ক্ষমা করবে না? করুণার কি কোনো পথ বেরোবে না? কিন্তু প্রতিটি চিন্তার পর সে আবার সেই একই কথা ভাবছিল, যে আমি ওয়াদা করেছিলাম এবং ওয়াদা পূরণ করতে হবে।
বাকিটা আল্লাহর হাতে। দুপুরের সময়ে যখন সূর্য ঠিক মাথার ওপরে, জিয়াদ সেই গাছের নিচে পৌঁছল। সে উটটি বাঁধল এবং গাছের ছায়ায় বসে পড়ল। তার বুক দুরু দুরু করে কাঁপছিল। চারপাশ ছিল নিস্তব্ধ, বাতাসও ছিল শান্ত। সেখানে বসে সে অপেক্ষা করতে লাগল। অল্প কিছুক্ষণও পার হয়নি, এমন সময় দূর থেকে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেল। তার দাড়ি ছিল ধবধবে সাদা, চলার গতি ধীর। তিনি একটি হরিণীর গলায় সরু একটি রশি বেঁধে সেটিকে সাথে করে নিয়ে আসছিলেন। হরিণীটি ছিল অত্যন্ত সুন্দর, বড় বড় চোখ, উজ্জ্বল গায়ের রং এবং চলার ভঙ্গিতে এক অদ্ভুত কমনীয়তা। সেই বৃদ্ধ লোক জিয়াদের কাছে এলেন এবং সালাম দিলেন। তিনি ধীর অথচ স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলেন, বেটা, আমি কি জানতে পারি তুমি এই জনমানবহীন জায়গায় কেন একা বসে আছো? তোমার চেহারায় যে অস্থিরতা তা আমার কাছে লোকানো নেই। তুমি নিশ্চিত কোনো দুঃখী মানুষ। জিয়াদ বৃদ্ধের চোখের দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে এমন এক উষ্ণতা ছিল যা কোনো ক্লান্ত মুসাফিরের পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। জিয়াদ ভাবল, এই বৃদ্ধকে সত্য বলা উচিত এবং সাথে এটাও বলা উচিত যে তিনি যেন এখান থেকে চলে যান, কারণ এখানে বিপদ আছে। জিয়াদ পুরো কাহিনী বর্ণনা করল, জিনের ঘটনা, খেজুরের বিচির সেই মাসরা, 1 বছরের ওয়াদা আর বর্তমান এই মুহূর্তটি। জিয়াদ শেষে বলল, আপনি এক নেককার ও বয়োজ্যেষ্ঠ মানুষ, দয়া করে এখান থেকে চলে যান। জিনটি যখন আসবে তখন আপনার ক্ষতি হতে পারে। বৃদ্ধ হাসলেন, তার হাসিতে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তিনি বললেন, বেটা, আমার বয়স এখন এমন হয়েছে যে মৃত্যুকে আর ভয় লাগে না, কিন্তু এমন একজন মানুষের পরিণতি না দেখে আমি এখান থেকে যাব না, যে ওয়াদা রক্ষার জন্য মৃত্যুর মুখে কদম রেখেছে। তোমার এই সাহসিকতাই আমাকে এখানে আটকে রাখছে। জিয়াদ আর বৃদ্ধ যখন কথা বলছিলেন তখন দূর থেকে আরও একজন লোককে দেখা গেল। সেই লোকের হাতে দুটি মোটা ও মজবুত শিকল এবং সেই শিকলের অন্য প্রান্তে দুটি বড় কুকুর বাঁধা ছিল। কুকুর দুটির চোখে এক অদ্ভুত বিষাদ ছিল, যা সাধারণ পশুর চোখে দেখা যায় না। সেই ব্যক্তিটিও জিয়াদের কাছে এলো। সেও সবার হালচাল জিজ্ঞেস করল। সেও পুরো কাহিনী শুনল এবং আগের বৃদ্ধের মতো সেও সেখানে বসে পড়ল। কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি এলো। তার সাথে একটি খচ্চর ছিল, যার চোখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং গভীর। খচ্চরটির চেহারায়ও সেই একই অদ্ভুত বিষাদ ছিল, যা এই কুকুরগুলোর চোখে দেখা গিয়েছিল। এই ব্যক্তিটিও সেখানে থেমে গেল। এখন সেখানে 5 জন লোক একত্রিত হলো। জিয়াদ, সেই বৃদ্ধ, কুকুরওয়ালা, খচ্চরওয়ালা এবং একটু দূরে বাঁধা সেই হরিণীটি। তারা একে অপরের সাথে নিচু স্বরে কথা বলছিল এবং একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু জিয়াদের মনের ভেতর সেই প্রদীপটি নিভছিল না, যা ভয়ের নয় বরং অপেক্ষার ছিল। ঠিক তখনই মাটির রগ কেঁপে উঠল। বাতাসে সেই আগের মতো গুড় গুড় শব্দ শুরু হলো। খেজুরের পাতাগুলো দ্রুত কাঁপতে লাগল। দূর থেকে বালুর এক বিশাল ঘূর্ণি উঠল এবং সরাসরি তাদের দিকে আসতে লাগল। এরপর সেই ঘূর্ণির ভেতর থেকে ঠিক আগের মতোই সেই ভয়ঙ্কর জিনটি বেরিয়ে এলো। তার হাতে ছিল তলোয়ার এবং চোখগুলো আগের চেয়েও বেশি জ্বলছিল। জিন জিয়াদকে দেখল এবং উচ্চস্বরে বলল, হে সওদাগর, তুই এসেছিস। আমি ভেবেছিলাম তুই পালিয়ে যাবি, কিন্তু তুই এসেছিস, এটা তোর সাহসের পরিচয়। জিয়াদ উঠে দাঁড়িয়ে বলল, আমি ওয়াদা করেছিলাম। জিন কিছুক্ষণ নীরব রইল, তারপর তলোয়ার উঁচিয়ে জিয়াদের দিকে এগিয়ে আসতে লাগল। জিয়াদের চোখ বন্ধ হয়ে গেল, তার ঠোঁট নড়ল এবং খুব নিচু স্বরে কালিমা বেরিয়ে এলো। তার হাত দুটো শরীরের পাশে ঝুলেছিল। সে পালালো না, চিৎকার করল না, এমনকি কাকুতি মিনতিও করল না। সে শুধু দাঁড়িয়ে থাকল, যেন কোনো পাহাড়ের শিকড় তার পায়ের ভেতর দিয়ে গিয়ে মাটিতে গেঁথে গেছে। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা সব মানুষের চেহারায় দেখা যায় না। জিন আরও কাছে এলো। তার তলোয়ারের ধার থেকে যে আলো বেরোচ্ছিল তা এখন জিয়াদের চেহারায় পড়ছিল। ঠিক তখনই ওই সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, যার সাথে সেই সুন্দর হরিণীটি ছিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং জিনের সামনে এলেন। তিনি হাত জোর করলেন না, নুয়ে পড়লেন না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে অত্যন্ত আদব ও শান্ত কণ্ঠে বললেন, হে জিনের সর্দার, থামুন, এক মুহূর্তের জন্য থামুন। আমার আর এই হরিণীটির এমন এক কাহিনী আছে যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। যদি আমার কাহিনী আপনার কাছে অদ্ভুত এবং শিক্ষণীয় মনে হয়, তাহলে কি আপনি এই সওদাগরের শাস্তির 1/3 মাফ করে দেবেন? এটাই আমার আবেদন। জিম তার কদম থামালো। সে বৃদ্ধের দিকে তাকালো।
তার জ্বলন্ত চোখ দুটো কিছুক্ষণ ওই সাদা দাড়ির ওপর স্থির হয়ে রইল। জিনেদের প্রকৃতিতে একটি বিশেষ গুণ থাকে, তারা মানুষের কথার ভেতরের মিথ্যে তৎক্ষণাৎ ধরে ফেলতে পারে। জিন বৃদ্ধের চেহারার দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং সেখানে কোনো মিথ্যে খুঁজে পেল না। অবশেষে সে বলল, ঠিক আছে, যদি তোর কাহিনী সত্যিই অদ্ভুত হয় তাহলে আমি এই সওদাগরের শাস্তির 1/3 মাফ করে দেব। বল বৃদ্ধ, যার নাম ছিল শেখ হামিদ, তিনি সামনে এগিয়ে এলেন এবং নিজের কাহিনী এভাবে শুরু করলেন। হে জিনের সর্দার, এই যে হরিণীটি আমার সাথে বাধা দেখছেন, একে দেখে আপনি আন্দাজও করতে পারবেন না যে এটি আসলে আমার চাচার মেয়ে এবং আমার বিবাহিতা স্ত্রী। আমাদের বিয়ের বয়স 40 বছরেরও বেশি। এই দীর্ঘ সময় আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছি, কিন্তু আল্লাহ আমাদের একটি জিনিস দেননি, আর তা হলো সন্তান। আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি। এটি ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, যা আমরা দুজনে বুকের গভীরে চেপে রেখেছিলাম। অবশেষে আমি এক বাদী ক্রয় করলাম, যে ছিল অত্যন্ত নেককার ও শান্ত স্বভাবের। আল্লাহর অশেষ রহমতে তার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নিল। সেই শিশুকে দেখে আমার চোখ খুশিতে ভিজে উঠল। আমি তার নাম রাখলাম ইউসুফ। সে দিন দিন বড় হতে লাগলো এবং আমার ঘর আলো করে রাখল। 15 বছর আমরা অত্যন্ত সুখে শান্তিতে কাটালাম। ইউসুফ বড় হয়ে এক বুদ্ধিমান ও নেককার ছেলে হিসেবে গড়ে উঠছিল। একদিন আমাকে এক দীর্ঘ ব্যবসায়িক সফরে যেতে হলো। যাওয়ার আগে আমি আমার স্ত্রীর কাছে ইউসুফ এবং তার মায়ের দায়িত্ব সঁপে দিয়ে বললাম, আমার অনুপস্থিতিতে এদের খেয়াল রেখো, এরা আমার নিজের রক্ত। আমার স্ত্রী সম্মতি জানালো এবং আমি নিশ্চিন্ত মনে চলে গেলাম। কিন্তু আমার আড়ালে যা ঘটল তা আমি কল্পনাও করতে পারিনি। আমার স্ত্রীর মনে ঈর্ষার বীজ জমেছিল, যা আমার অনুপস্থিতিতে উথলে উঠল। সে জাদুমন্ত্র জানত। সেই জাদুর শক্তিতে সে ওই মাসুম বাদীকে একটি গাভীতে এবং আমার ছেলে ইউসুফকে একটি বাছুরে রূপান্তরিত করে দিল। তারপর তাদের পাশের গ্রামের এক রাখালের কাছে জানোয়ার হিসেবে পাঠিয়ে দিল। আমি সফর থেকে ফিরে যখন জিজ্ঞাসা করলাম ইউসুফ আর তার মা কোথায়, আমার স্ত্রী অত্যন্ত শীতল কণ্ঠে বলল, বাদীটি অসুস্থ হয়ে মারা গেছে, আর ইউসুফ শোক সহ্য না করতে পেরে কোথায় যে চলে গেছে আমি জানি না। এ কথা শুনে আমি ভেতর থেকে ভেঙে পড়লাম। আমি দিনের পর দিন কাঁদলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যেন ইউসুফ অন্তত বেঁচে থাকে। কয়েক মাস এভাবে কাটল। তারপর কোরবানির দিন এলো। আমি কোরবানির জন্য ওই রাখালের কাছ থেকে একটি গাভী কিনলাম, যা ছিল খুব হৃষ্টপুষ্ট ও সুন্দর। যখন আমি তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলাম, তখন গাভীটি আমার দিকে তাকালো এবং তার চোখ দিয়ে বড় বড় অশ্রু ঝরতে লাগলো। সেই অশ্রু কোনো পশুর ছিল না, ছিল মানুষের। আমার হাত থেমে গেল। আমার মনে কেমন যেন এক অনুভূতি হলো, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি সঙ্গীদের বললাম, একে ছেড়ে দাও, অন্য কোনো জানোয়ার নিয়ে এসো। কিন্তু আমার স্ত্রী যে সব জানত, সে সাথে সাথে জেদ করতে শুরু করলো। সে বলতে লাগলো, না, একেই জবাই করো, এটিই সবচেয়ে সেরা। আমি তাকে মানা করলাম, কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমি সেই গাভীটিকে জবাই করে দিলাম। কিন্তু যখন মাংস পরিষ্কার করতে শুরু করলাম, তখন পুরো শরীরে হাড় ছাড়া আর কিছুই ছিল না, বিন্দুমাত্র মাংস নেই। কসাই অবাক, আমিও অবাক। কিন্তু আমার স্ত্রীর চেহারা ছিল ভাবলেশহীন, যেন সে আগে থেকেই সব জানত। এরপর আমি কুরবানির জন্য একটি বাছুর আনলাম। যখন সেই বাছুরটি আমার কাছে আনা হলো, সে এমন এক কাজ করল যা আমি সারা জীবনে ভুলতে পারবো না। সে তার মাথাটি আমার পায়ের ওপর রাখল, ঠিক যেমন একটি ছোট শিশু তার বাবার পায়ে মাথা রাখে। তার চোখ দুটো ছিল অশ্রুসিক্ত এবং তাতে এমন এক আরতি ছিল যা কোনো মানুষের চোখে থাকে। আমার বুক কেঁপে উঠল। আমি তাকেও ছেড়ে দিলাম। আমার স্ত্রী এবারও জেদ করতে থাকলো, কিন্তু আমি মানলাম না। কিছুদিন পর রাখাল আমার কাছে এলো এবং জানালো যে তার মেয়ে জাদুমন্ত্র জানে। সে এই বাছুরটিকে দেখেই বলে দিয়েছে যে এটি কোনো পশু নয়, বরং এক মানুষের সন্তান, যাকে জাদুর মাধ্যমে বাছুর বানানো হয়েছে। রাখাল আরও জানালো যে তার মেয়ে এই বাছুরকে আবার মানুষে রূপান্তর করতে পারবে। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। আমি তৎক্ষণাৎ রাখালের বাড়ি পৌঁছে গেলাম। সেই মেয়েটিকে বললাম যে আমার সারা জীবনের সম্পদ তোমার, শুধু তুমি এই বাছুরটিকে আবার মানুষ বানিয়ে দাও। মেয়েটি বলল, আমার ধন সম্পদ চাই না, আমার দুটি শর্ত আছে। এক, আমি যখন একে মানুষ বানিয়ে দেব তখন তুমি এর বিয়ে আমার সাথে দেবে, আর দুই, যে নারী এর এই দশা করেছে তাকে শাস্তি দেওয়ার অধিকার আমাকে দিতে হবে। আমি দুটো শর্তই মেনে নিলাম। মেয়েটি একটি মাটির পাত্রে পানি নিল, সেই পানির উপর কিছু মন্ত্র পড়ে সে বাছুরের গায়ে ছিটালো, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে বাছুরটি এক যুবক ছেলের রূপে বদলে গেল। সে ছিল আমার ছেলে ইউসুফ। তার চোখ খুলল,
সে আমাকে দেখল এবং কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। আমার অশ্রু থামছিল না। আমি তাকে 2 হাতে জড়িয়ে ধরলাম এবং দীর্ঘক্ষণ আমরা বাবা ছেলে একে অপরকে ধরে রাখলাম। এরপর আমি ইউসুফের নিকাহ সেই নেককার মেয়েটির সাথে করিয়ে দিলাম। বিয়ের পর সেই মেয়েটি তার শর্ত অনুযায়ী আমার জালিম স্ত্রীকে সামনে ডাকল এবং জাদুর জোরে তাকে এই হরিণীতে রূপান্তর করে দিল। আর এভাবেই এই হরিণীটি যা আমার সাথে বাঁধা আছে, এটি আসলে সেই নারী। আমি একে নিজের সাথে রাখি কারণ আমার মনে এখনও এর প্রতি কিছুটা করুণা আছে। আর আজ হঠাৎ করেই আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যখন দেখলাম এই সওদাগর এখানে একা বসে আছে। তার অসহায়ত্ব দেখে আমার মন কেঁদে উঠল এবং আমি এখানে থেমে গেলাম। শেখ হামিদ তার কাহিনী শেষ করলেন। পরিবেশে এক গভীর নীরবতা নেমে এলো। জিনটি অনেকক্ষণ চুপ থেকে শেখ হামিদের দিকে এবং তারপর সেই হরিণীটির দিকে তাকালো। অবশেষে সেই জিনটি বলল যে সত্যি তোর কাহিনী অত্যন্ত অদ্ভুত। এতে ধৈর্য আছে, করুণা আছে এবং ন্যায় বিচারও আছে। আমি সওদাগরের শাস্তির 1/3 মাফ করলাম। এই কথা শুনে জিয়াদের বুকে আশার এক ঢেউ খেলে গেল। কিন্তু সেই জিনটি তখনও নীরব হয়ে দাঁড়িয়েছিল। জিয়াদ জানত যে এখনও 2/3 সাজা বাকি আছে। এবার সেই লোকটি সামনে এগিয়ে এলো, যার হাতে ছিল 2টি কুকুরের শিকল। তার নাম ছিল মানসুর। তার চেহারায় দীর্ঘ সফরের ক্লান্তি ছিল এবং চোখে ছিল এক পুরনো ও গভীর বিষাদ। সে জিনকে সম্বোধন করে বলল, হে সর্দার, যদি তুমি ওয়াদা করো যে আমার কাহিনী শোনার পর এই সওদাগরের শাস্তির আরও 1/3 মাফ করে দেবে, তবে আমি আমার জীবনের কিস্সা বয়ান করব। জিন বলল, যদি তোর কাহিনীও সত্যতা এবং শিক্ষায় ভরপুর হয় তবে আরও 1/3 মাফ হবে। মনসুর এক দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করল, হে জিনের সর্দার, এই যে 2টি কুকুর আমার সাথে শিকলে বাধা দেখছেন, এরা আসলে আমার আপন 2 ভাই। এদের নাম ছিল উমার এবং ওমার। আমরা 3 জনই এক পিতার সন্তান। আমাদের বাবা ছিলেন একজন নেককার ও পরিশ্রমী মানুষ, যিনি সারা জীবন কষ্ট করে কিছু ধন সম্পদ জমিয়েছিলেন। যখন তার ইন্তেকাল হলো, তিনি আমাদের 3 ভাইকে সমানভাবে 500 করে দিনার দিয়ে গেলেন। আমি আমার অংশের টাকা দিয়ে একটি ছোট দোকান খুললাম এবং ধীরে ধীরে আল্লাহর রহমতে আমার ব্যবসা বাড়তে লাগল। আমার অন্য 2 ভাই তাদের টাকা নিয়ে অন্য শহরে চলে গেল ব্যবসা করার জন্য। 1 বছর পর আমার বড় ভাই উমার ফিরে এলো। তার পোশাক ছেড়ে গিয়েছিল, জুতো ক্ষয়ে গিয়েছিল এবং চেহারায় এমন এক দারিদ্র্যের ছাপ ছিল যা দেখলে যে কারো বুক ফেটে যেত। সে জানালো যে সে যে ব্যবসা শুরু করেছিল তা ডুবে গেছে এবং সব টাকা শেষ। আমার খুব মায়া হলো। আমি তাকে আমার দোকানে বসালাম, খাবার খাওয়ালাম এবং 1000 দিনার দিয়ে তাকে পুনরায় ব্যবসা শুরু করতে সাহায্য করলাম। এখনও কয়েক মাসও পার হয়নি যে আমার দ্বিতীয় ভাই উমারও একই হালে ফিরে এলো। সেই একই ছেঁড়া পোশাক, জরাজীর্ণ অবস্থা আর খালি হাত। সেও ঠিক একই কাহিনী শোনালো। আমি তার সাথেও একই ব্যবহার করলাম। তাকেও 1000 দিনার দিলাম এবং ব্যবসায় লাগিয়ে দিলাম। কিছুদিন তো সব ঠিকঠাক চলল, কিন্তু এরপর ওদের দুজনের মনে লোভ আর লালসা বাসা বাঁধল। একদিন 2 ভাই আমার কাছে এসে বলতে লাগলো, মানসুর ভাই, চলো আমরা 3 জন মিলে সমুদ্রের ওপারে বাণিজ্য করতে যাই। বড় বড় শহরে বড় মুনাফা হয়। আমি তাদের বোঝালাম যে সমুদ্রের সফর বিপজ্জনক, লোকসানের ঝুঁকিও আছে, আমাদের এখানে থেকে কাজ করা উচিত। কিন্তু ওরা দুজন মানল না। এত মিনতি আর এত জেদ করল যে শেষ পর্যন্ত আমার মন গলে গেল। যখন পণ্য কেনার সময় এলো, তখন জানা গেল যে আমি ওদের যে টাকা দিয়েছিলাম তা ওরা আগেই খরচ করে ফেলেছে। ওই সময় আমার কাছে 6000 দিনার ছিল। আমি 3000-এর মাল কিনলাম এবং 3000 দিনার নগদ সাথে রাখলাম। আমরা 3 জন জাহাজে সওয়ার হলাম এবং রওনা দিলাম। সমুদ্রের সফর অত্যন্ত কষ্টদায়ক ছিল। ঢেউগুলো ছিল উত্তাল আর রাতগুলো ছিল প্রচণ্ড শীতল। 1 মাসের সফরের পর আমরা একটি উপকূলীয় জনপদে পৌঁছালাম। সেখানে আমরা আমাদের পণ্য অনেক ভালো দামে বিক্রি করলাম এবং নতুন মাল কিনলাম। ব্যবসা বেশ ভালো হলো এবং আমরা ফেরার প্রস্তুতি নিতে লাগলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন কিছু ঘটল যা আমি আশা করিনি। যখন আমরা জাহাজের দিকে যাচ্ছিলাম, সমুদ্রের তীরে এক অত্যন্ত সুন্দরী নারী আবির্ভূত হলো। সে খুব দামি পোশাক পরেছিল, কিন্তু তার চোখ দুটো ছিল অশ্রুসিক্ত। সে আমাদের কাছে এসে করুণ কণ্ঠে বলল, হে মুসাফিররা, আমি এক মজলুম নারী। জালেমরা আমাকে লুটে নিয়েছে এবং আমার উপর জুলুম করেছে। আমার কেউ নেই। তোমরা যদি আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, তবে আমার যা কিছু সামান্য সম্পদ বেঁচে আছে তা তোমাদের দিয়ে দেব। আমার 2 ভাই তৎক্ষণাৎ তার কথায় ভুলে গেল। তারা বলল, অবশ্যই নিয়ে যাব। কিন্তু আমার মনে খটকা লাগলো। আমি ইশারায় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম এবং বললাম যে কোনো অজানা নারীকে আমরা জাহাজে নিতে পারি না।
কিন্তু সেই নারী এমন মোহনীয় ও মিষ্টি ভাষায় কথা বলতে লাগলো যে শেষ পর্যন্ত আমার মনও বলে গেল এবং আমরা তাকে সাথে নিয়ে নিলাম। কয়েকদিনের সফরের পর সেই নারী তার আসল রূপ দেখাতে শুরু করলো। সে প্রথমে আমার 2 ভাইকে আমার থেকে আলাদা করলো, তাদের কানে আমার বিরুদ্ধে এত আজে বাজে কথা ঢোকালো যে তারা আমার থেকে দূরে সরে গেল। তারপর এক রাতে যখন চাঁদ ডুবে গেছে এবং সমুদ্রের বুকে শুধু তারা আর আমো, তখন সেই নারী জাদুমন্ত্র পড়ল এবং আমার 2 ভাইকে এই 2 কুকুরে রূপান্তরিত করে দিল। আমি তখন ঘুমেছিলাম। যখন আমার চোখ খুলল, দেখলাম ভাইয়ের জায়গায় এই 2 কুকুর দাঁড়িয়ে আছে। সেই নারী আমার উপরও জাদু করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার গলার সেই তাবিজটি যা আমার বাবা ছোটবেলায় দিয়েছিলেন, তার কারণে সেই জাদুর প্রভাব আমার ওপর পড়ল না। সে ব্যর্থ হলো এবং রাগে সমুদ্রের বুকে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি এই 2 কুকুরকে নিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়ে দাঁড়ে ঘুরলাম। কোনো শহরেই এর সমাধান পেলাম না। প্রত্যেক আলেম বললেন যে এই জাদু অত্যন্ত গভীর। অবশেষে এক নেককার জাদুঘরের সাথে দেখা হলো, যিনি আমাকে জানালেন যে এই জাদু কাটতে 10 বছর সময় লাগবে। তবে যদি আমার ভাইয়েরা এই 10 বছরের মধ্যে খাঁটি মনে তওবা করে, তবে হয়তো তার আগেও মুক্তি মিলতে পারে। সেই বুজুর্গ আমাকে আরও জানালেন যে ওই নারী ছিল এক শয়তান জিনের মেয়ে, যে ব্যবসায়ী কাফেলাদের লুটে নেওয়ার জন্য ওই পথে ওত পেতে থাকত। সেই থেকে আমি এই 2 কুকুরকে নিজের সাথে নিয়ে ঘুরছি। এরা আমার ভাই। এদের অধৈর্য আর লোভের কারণে আজ এই দশা হয়েছে বলে তাদের ওপর আমার রাগ অবশ্যই আছে, কিন্তু আমি তাদের ফেলে যেতে পারি না, কারণ এরা আমার নিজের রক্ত, আর আল্লাহ যে সম্পর্ক তৈরি করেছেন তা ভেঙে ফেলা আমার সাধ্যের বাইরে। আজ দীর্ঘ সময় পর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই সওদাগরের কাহিনী শুনে মনে হলো সে মজলুম, এবং তার পরিণতি দেখার জন্যই আমি এখানে থেমে গেলাম। মনসুর চুপ হয়ে গেল। জিনটি ওই কুকুর দুটির দিকে তাকালো। তাদের চোখে সেই একই মানবিক বিষাদ ছিল যা সচরাচর পশুর চোখে দেখা যায় না। জিন অনেকক্ষণ নীরব রইল, তারপর ধীর গলায় বলল, তোর কাহিনীও সত্যতায় ভরপুর। এতে ভ্রাতৃত্বের যন্ত্রণা আর করুণার শিক্ষা আছে। আমি এই সওদাগরের শাস্তির আরও 1/3 মাফ করছি। এখন শাস্তির মাত্র 1/3 বাকি রইল। জিয়াদের নিঃশ্বাস তখনও দ্রুত পড়ছিল, কিন্তু তার হৃদয়ে এক আশার ক্ষীণ আলো উজ্জ্বল হলো। সে অনুভব করল যে 2/3 সাজা মাফ হয়েছে ঠিকই, কিন্তু বাকি অংশটুকুও তার প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। জিনটি তখনও সেখানে দাঁড়িয়েছিল, তার তলোয়ার তখনও তার হাতে। চোখের আগুন কিছুটা স্থিমিত হলেও পুরোপুরি নেভে যায়নি। পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল, যা ওই গাছের পাতায় পাতায় অনুভব করা যাচ্ছিল। মাটিতে বসে থাকা শেখ হামিদ এবং মনসুর দুজনেই চুপ ছিলেন। হরিণীটির চোখও সেদিকেই নিবদ্ধ ছিল। কুকুর দুটিও পাশাপাশি বসে জিয়াদের দিকে তাকিয়েছিল, যেন ওরাও জানে যে এই মুহূর্তের সিদ্ধান্তটি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তখনই সেই তৃতীয় ব্যক্তিটি, যে এতক্ষণ খচ্চরের লাগাম ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার নাম ছিল রাশিদ। বয়স 50-এর কাছাকাছি, শরীর কিছুটা ভারী, কিন্তু তার চলার ভঙ্গিতে এক অদ্ভুত নম্রতা ছিল, যা কোনো অহংকারী মানুষের নয়, বরং এমন একজনের যে জীবন থেকে অনেক কিছু শিখেছে এবং এখন প্রতিটি কদম ভেবে চিনতে ফেলে। তার চেহারায় রোদে পোড়া দাগ আর সময়ের বলিরেখা স্পষ্ট ছিল। তার সাথে থাকা খচ্চরটিও ছিল খুব শান্ত। বড় বড় চোখ জোড়া নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন গভীর আদবে মগ্ন। রাশিদ জিনের সামনে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, হে জিনের সর্দার, তুমি 2জন মানুষের কাহিনী শুনলে এবং প্রতিবারই ন্যায়ের পরিচয় দিলে। তোমার হৃদয়ে করুণার যে ধারা সেটা এখনও বেঁচে আছে, আমি তা দেখতে পাচ্ছি। আমার কাহিনীও এই 2জনের চেয়ে কম আশ্চর্যজনক নয়। যদি তুমি ওয়াদা করো যে আমার কাহিনী শোনার পর এই সওদাগরের বাকি 1/3 সাজাও মাফ করে দেবে, তবে আমি আমার কিস্সা বয়ান করতে পারি। জিন এক মুহূর্তের জন্য তার তলোয়ার নিচে নামালো। সে রাশিদকে আপাদমস্তক দেখল, তারপর তার দৃষ্টি গেল খচ্চরটির দিকে। খচ্চরের চোখেও ঠিক তেমনই কিছু একটা ছিল যা আগে হরিণীটি আর কুকুরের চোখে দেখা গিয়েছিল। জিন রাশিদকে বলল, বল, যদি তোর কাহিনী সত্য এবং শিক্ষণীয় হয়, তবে আমি এই সওদাগরের শেষ 1/3 সাজা মাফ করার বিষয়টি বিবেচনা করব। রাশিদ খচ্চরের লাগাম নিজের হাতে শক্ত করে ধরল এবং বলতে শুরু করল, হে জিনের সর্দার, আমার কাহিনী হলো এমন এক কাহিনী যা মানুষকে লজ্জিত করে।
এটি অন্য কারো করা জুলুমের গল্প নয়, বরং এটি আমার নিজের হাতে বোনা বীজের ফসল, যা আমি নিজেই কেটেছি। আর এই কারণেই এটি আরও বেশি বেদনাদায়ক। আমি মার্ব শহরের এক প্রাচীন ও প্রভাবশালী পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি তার সারা জীবনে সবসময় ন্যায় বিচারকে ব্যবসার অংশ হিসাবে ধরে রেখেছিলেন। তিনি সবসময় বলতেন, বেটা রাশিদ, সম্পদ আসে আবার চলেও যায়, কিন্তু মানুষের নাম আর তার সুনাম চিরকাল থেকে যায়। যে ন্যায়ের সাথে আয় করে তার মুনাফা কম হলেও তাতে বরকত থাকে, আর যে প্রতারণার মাধ্যমে আয় করে তার সম্পদ বেশি হলেও তাতে এমন বিষ থাকে যা আজ হোক বা কাল তাকে নিজেকে ধ্বংস করে দেয়। আমি তার কথাগুলো শুনতাম ঠিকই, কিন্তু হৃদয়ে ধারণ করিনি। যৌবনে মানুষ মনে করে যে সে সব কিছু জানে আর বড়দের উপদেশগুলো পুরনো হয়ে গেছে। আমিও তাই ভেবেছিলাম। বাবার মৃত্যুর পর ব্যবসার সব দায়িত্ব আমার হাতে চলে আসলো। শুরুর কয়েক বছর আমি ঠিকঠাক কাজ করলেও পরে লোভ আমাকে ঘিরে ধরল। আমি ভাবলাম, ব্যাস একবার একটু বেশি মুনাফা করি, একবার একটু প্রতারণা করি, কেউ তো দেখছে না। আমি ওজনে কম দিতে শুরু করলাম। যে গ্রাহক একটু কম বুঝত তাকে নিম্নমানের পণ্য চড়া দামে দিতাম। যার দরাদরি করার ক্ষমতা ছিল না তাকে চাপ দিয়ে কম দামে পণ্য কিনতাম। এই সিলসিলা ধীরে ধীরে বাড়তে থাকলো। আমার মনের লজ্জা কমতে থাকলো আর সম্পদ বাড়তে থাকলো। আমি খুশি ছিলাম। আমার মনে হচ্ছিল আমি জীবনের রহস্য জেনে ফেলেছি। একদিন এক মুসাফির আমার দোকানে এলো। তার পোশাক ভালো ছিল, কিন্তু চেহারায় ছিল সফরের ক্লান্তি। তার সাথে একটি অত্যন্ত সুন্দর খচ্চর ছিল, শক্তিশালী, উজ্জ্বল, স্বাস্থ্যবান, এক কথায় যে কারো চোখ জুড়িয়ে যাওয়ার মতো। মুসাফির বলল, আমি সফরে সর্বস্ব হারিয়েছি, আমার কাছে শুধু এই খচ্চরটিই অবশিষ্ট আছে। তুমি যদি এটি কিনে নাও তবে আমি নিজের শহরে ফিরে যেতে পারবো। আমার স্ত্রী, সন্তানেরা আমার অপেক্ষায় আছে। আমি খচ্চরটি দেখলাম। এর আসল দাম কোনোভাবেই 500 দিনারের কম ছিল না, কিন্তু আমি ওই মুসাফিরের অসহায়তা দেখলাম এবং সেই সুযোগটিই গ্রহণ করলাম। আমি তাকে মাত্র 150 দিনারের প্রস্তাব দিলাম। সে না করল, অনেক মিনতি করল, বলল যে এই খচ্চরের দামের চেয়ে অনেক বেশি, কিন্তু আমি নিজের অবস্থানে অনড় থাকলাম। অবশেষে সে বাধ্য হলো। যখন সে টাকাটা নিল আর খচ্চরটি আমার হাতে দিল, তার চোখে পানি ছিল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সেদিন আমি খুব খুশি ছিলাম। আমার মনে হয়েছিল আজ অনেক বড় লাভ হয়েছে। কিন্তু ওই রাত থেকেই আমার জীবন বদলাতে শুরু করলো। প্রথমে আমার একটি জাহাজের পণ্য সমুদ্রে ডুবে গেল। তারপর এক বড় অংশীদার আমাকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেল। এরপর আমার দোকানে আগুন লাগলো। একে একে সব লোকসান হতে থাকলো। দেখতে দেখতে আমার সমস্ত সম্পদ বালুর মতো হাত থেকে ফসকে গেল। যে সম্পদ আমি বছরের পর বছর ধরে প্রতারণা করে যা জমিয়েছিলাম তা মাত্র কয়েক মাসেই শেষ হয়ে গেল। আমি একেবারে ভেঙে পড়লাম। হাবেলি বিক্রি করতে হলো, দোকান বন্ধ হয়ে গেল। এমন এক সময় এলো যখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ল। আমি ভাবলাম হয়তো এটাই ভাগ্যের লিখনি। আমি সেই খচ্চরটিকে বিক্রি করার চেষ্টা করলাম, যেটি ওই মুসাফিরের কাছ থেকে কিনেছিলাম। কিন্তু যে ক্রেতাই আসতো সে কোনো না কোনো কারণে কেনার আদিই পিছিয়ে যেত। দামের জন্য নয়, অন্য কোনো রহস্যময় কারণে। বাধ্য হয়ে আমি সফরে বের হলাম। সেই খচ্চরটিকে নিয়ে চলতে শুরু করলাম। বিভিন্ন শহরে গেলাম, বিভিন্ন জনপদে ঘুরে বেড়ালাম। সব জায়গায় খাবার ও পানীয়র ব্যবস্থা করা ছিল অত্যন্ত কঠিন। আমি ভেবেছিলাম কোথাও না কোথাও কোনো কাজ পেয়ে যাব, কিন্তু আল্লাহ যেন চাইছেন আমি এভাবেই ঘুরে বেড়াই, তাই আমি কেবল ঘুরতেই থাকলাম। এক রাতে আমি একটি জনশূন্য বস্তির কাছে ছিলাম। রাত ছিল গভীর, আর আমি ক্লান্ত হয়ে একটি ভাঙা বাড়ির দেয়ালের পাশে বসে পড়লাম। খচ্চরটি পাশেই একটি পাথরের সাথে বাঁধা ছিল। হঠাৎ সেই ভাঙা বাড়ির ভেতর থেকে আলো দেখা গেল। আমি অবাক হলাম, ভাবলাম কোনো মুসাফির হবে হয়তো, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সেখানে এক নারী বসে আছেন। তার চেহারায় এক অলৌকিক জ্যোতি ছিল। তিনি আমাকে দেখেই বললেন, রাশেদ, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি না বললাম। তিনি বললেন, আমি সেই মুসাফিরের স্ত্রী যার খচ্চর তুমি প্রতারণা করে কিনেছিলে। আমরা জিনের এক বিশেষ বংশের, যারা মানুষের লোকালয়ের কাছাকাছি থাকে। তুমি আমার স্বামীকে যে টাকা দিয়েছিলে তা এর আসল দামের 3 ভাগের 1 ভাগও ছিল না। তুমি তার অসহায়তার সুযোগ নিয়েছিলে, সেই জন্যই আল্লাহ তোমার উপর এই পরীক্ষা পাঠিয়েছেন। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। সেই নারীর কথা শুনে আমার চোখের সামনে সেই পুরো দৃশ্যটি ভেসে উঠল। সেই মুসাফির, তার চোখের জল, তার আকুতি আর আমার সেই শীতল জবাব।
সেই মুহূর্তটির কথা ভেবে আমি খুব লজ্জিত হলাম। মনে এমন এক জ্বলন অনুভব করলাম যা অন্য কোনো ব্যথার মতো ছিল না। আমি সেই নারীকে বললাম, আমি জানি আমি জুলুম করেছি, আমি অসহায়তার সুযোগ নিয়েছি, এটা আমার মস্ত বড় ভুল ছিল। আমি যদি অতীতে ফিরে যেতে পারতাম তবে সেই পুরো টাকা ওই মুসাফিরকে ফিরিয়ে দিতাম। এখন আমি কি করব, আমাকে বলুন। সেই নারী বললেন, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ অত্যন্ত দয়ালু, কিন্তু তওবা শুধু মুখে হয় না, এর সাথে কাজও জরুরি। তিনি আমাকে জানালেন যে এই খচ্চরটি আসলে তাঁদেরই গোত্রের এক যুবক, যাকে কোনো পাপের কারণে এই অবস্থায় রাখা হয়েছে। আমি যদি আমার বাকি জীবন পুণ্য ও সেবার কাজে কাটাই, গরিবদের সাহায্য করি এবং যার যার ওপর জুলুম করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নেই, তবে এই খচ্চরটিও মুক্তি পাবে আর আমিও শান্তি পাব। সেই রাতের পর আমি পুরোপুরি বদলে গেলাম। আমি সেই সব মানুষকে খুঁজতে শুরু করলাম যাদের আমি ঠকিয়েছিলাম, যাদের ওজনে কম দিয়েছিলাম তাদের হক বুঝিয়ে দিলাম, যাদের নিম্নমানের পণ্য দিয়েছিলাম তাদের ক্ষতিপূরণ করলাম। যার কাছে যাওয়া সম্ভব ছিল না তার জন্য দোয়া ও সাদকাহ করলাম। আমি বাজারে বসা ছেড়ে দিলাম, ব্যবসা ছেড়ে দিলাম, এই খচ্চরটি নিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ালাম। যেখানেই অভাবী পেয়েছি সাহায্য করেছি, যেখানে ক্ষুধার্ত পেয়েছি খাবার দিয়েছি, যেখানে অসুস্থ পেয়েছি তার সেবা করেছি। আমার কাছে সম্পদ ছিল না, ছিল শুধু এই খচ্চর আর এই 2 হাত। কিন্তু এই দিনগুলোতে যে প্রশান্তি পেয়েছি তা সেই দিনগুলোতেও পাইনি যখন আমার কাছে প্রাসাদ আর সোনার মোহর ছিল। আমি জানলাম যে আসল স্বাধীনতা তখনই হয় যখন মানুষের মন পরিষ্কার থাকে, যখন দুশ্চিন্তাহীনভাবে ঘুম আসে এবং সকালে ঘুম থেকে ওঠার পর মনে কোনো লজ্জা বা অনুশোচনা থাকে না। এভাবেই অনেক বছর কেটে গেল। আমি জানি না এই খচ্চরটি কবে আবার মানুষ হবে, কিন্তু আমি একে নিজের সাথে রাখি, কারণ এটি আমার ভুলের কথা মনে করিয়ে দেয়। যখনই আমার মনে লোভ আসে আমি এই খচ্চরের চোখের দিকে তাকাই, অমনি আমার ভুল মনে পড়ে যায় এবং আমার মন আবার সঠিক পথে ফিরে আসে। আজ যখন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই লোকদের এখানে দেখলাম। যখন এই সৌদাগরের কাহিনী শুনলাম তখন আমার মন সাক্ষ্য দিল যে সে নির্দোষ, সে প্রতিশ্রুতি রক্ষা করেছে, সে মিথ্যে থেকে বাঁচতে নিজের জীবনকে বিপন্ন করাকে বেছে নিয়েছে। এই লোকটি শাস্তির নয় বরং করুণার যোগ্য। রাশিদ থামল। পরিবেশে এক গভীর নীরবতা নেমে এলো, যা আগের চেয়ে ভিন্ন ছিল। এটি কোনো নিস্তব্ধতা ছিল না, বরং কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগের নীরবতা। জিনটি রাশিদের দিকে তাকালো, তারপর তাকালো খচ্চরটির দিকে। খচ্চরের চোখগুলো আগের মতোই নিচু ছিল। জিনটি শেখ হামিদের হরিণী আর মনসুরের ওই 2 কুকুরের দিকেও তাকালো। এরপর সে জিয়াদের দিকে তাকালো, যে তখনও সেখানেই দাঁড়িয়েছিল, বগলের নিচে হাত গুটিয়ে, চেহারায় প্রশান্তি কিন্তু চোখে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। জিনটি তার তলোয়ার তুলল। জিয়াদের চোখ বন্ধ হয়ে গেল, শেখ হামিদের শ্বাস আটকে গেল, মনসুরের হাত শিকলের উপর শক্ত হল, আর রাশিদের ঠোঁট নড়ে উঠল যেন সে দোয়া করছে। কিন্তু জিনটি জিয়াদের ওপর তলোয়ার চালালো না, সে ধীরে ধীরে তলোয়ারটি মাটিতে গেঁথে দিল। তলোয়ারের হাতলটি ওপরে রয়ে গেল আর তার ফলা মাটিতে ধসে গেল। জিনটি একটি দীর্ঘশ্বাস নিল, তার চোখের আগুন স্থিমিত হয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ থাকল। এরপর সে বলল, আমি 3 জনের কাহিনী শুনলাম। প্রতিটি কাহিনীতে এমন কিছু ছিল যা হৃদয় ছুঁয়ে গেছে। শেখ হামিদের কাহিনীতে ছিল বাবার যন্ত্রণা আর ছেলের বিচ্ছেদের শোক। মনসুরের কাহিনীতে ছিল ভাইয়ের ভালোবাসা, যা রাগ সত্ত্বেও ভেঙে যায়নি। আর রাশিদের কাহিনীতে ছিল সেই জিনিসটি যা সবচেয়ে কঠিন, অর্থাৎ নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধনের জন্য সব বিলাসিতা বিসর্জন দেওয়া। জিনটি জিয়াদের দিকে তাকিয়ে বলল, হে সওদাগর জিয়াদ, তুমি ওয়াদা করেছিলে এবং তুমি এসেছ। তুমি পালিয়ে যেতে পারতে, কোথাও লুকিয়ে থাকতে পারতে, কিংবা কোনো সুদূর দেশে চলে যেতে পারতে, কিন্তু তুমি এসেছ। এটাই হলো প্রতিশ্রুতির মর্যাদা। আর এটি এমন এক গুণ যা আমাকেও শ্রদ্ধার সাথে দেখতে বাধ্য করে। তোমার ভুল ছিল এই যে তুমি না জেনে এমন এক জায়গায় বসেছিলে যা তোমার ছিল না, কিন্তু তোমার পুণ্য হলো এই যে তুমি শাস্তি থেকে পালানোর পথ বেছে নাওনি। জিনের কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু স্পষ্ট। সে আরও বলল, আমি আমার ওয়াদা অনুযায়ী এই সওদাগরের শাস্তির শেষ 1/3 মাফ করে দিচ্ছি। জিয়াদ বিন সালেম, আজ থেকে তুমি মুক্ত। আমার তলোয়ার তোমার কাছে পৌঁছাবে না। এ কথা শোনার সাথে সাথেই জিয়াদের পা যেন অবশ হয়ে গেল।
সে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার ঠোঁট নড়ে উঠল এবং কৃতজ্ঞতার শব্দ বেরিয়ে এলো। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রু ভয়ের ছিল না, বরং সেই মানুষের ছিল যে মৃত্যুর মুখ থেকে জীবনের দিকে ফিরে এসেছে। সে 2 হাত তুলল এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইল। শেখ হামিদের চোখও ভিজে উঠেছিল। মনসুরের চেহারায় এমন এক প্রশান্তি ছিল যেন তার নিজের কোনো আপনজনের বোঝা নেমে গেছে। রাশিদ আকাশের দিকে তাকালো এবং নিচু স্বরে বলল, আল্লাহর শুকরিয়া। জিনটি একবার চারদিকে নজর বোলালো। তার চোখে এখন আর আগুন ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা কোনো সিদ্ধান্তর পর সন্তুষ্টি এলে দেখা যায়। সে শেষবারের মতো জিয়াদের দিকে তাকিয়ে বলল, যাও এবং সামনের জীবনটা সেই ওয়াদার সাথে অতিবাহিত করো যা তুমি তোমার রবের সাথে করেছ। এই পৃথিবীতে সম্পদের চেয়েও অনেক মূল্যবান জিনিস আছে। এরপর সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। বালুর ঘূর্ণি আবার উঠল এবং সে তাতেই বিলীন হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সব কিছু শান্ত হয়ে এলো। গাছের পাতা নড়া বন্ধ হলো, বাতাস থমকে গেল এবং সেখানে শুধু সেই 4 জন মানুষই রয়ে গেল যারা এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিল। জিনের প্রস্থানের পর কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারা 4 জন সেখানেই বসে রইল। জিয়াদ তখনও হাঁটু গেড়ে বসেছিল এবং তার কাঁধ কাঁপছিল। শেখ হামিদ তার হইনিটির পিঠে হাত বলালেন। মনসুর তার 2 কুকুরকে দেখল যারা তার পায়ের কাছে বসেছিল। রাশিদ খচ্চরের লাগাম ধরল এবং মাটির দিকে অপলক দাঁড়িয়ে থাকল। অবশেষে শেখ হামিদ উঠলেন এবং জিয়াদের কাছে এলেন। তিনি তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললেন, বেটা ওঠ, এখন তুমি মুক্ত। এটা সেজদায় পড়ে থাকার সময় নয়, বরং চলার সময়। তোমার বাড়িতে এক নারী বসে আছে যে পুরো বছর কেঁদে কাটিয়েছে। তোমার বাচ্চারা তোমাদের অপেক্ষা করছে, যাও। জিয়াদ মাথা তুলল। তার চোখ দুটো লাল হয়েছিল এবং গাল ভেজা। সে শেখ হামিদ, মনসুর এবং রাশিদের দিকে তাকালো। তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। সে শুধু এটুকুই বলল, তোমরা 3 জন না থাকলে আজ আমি থাকতাম না। আল্লাহ তোমাদের এর উত্তম প্রতিদান দিন। শেখ হামিদ হেসে বললেন, বেটা, আমরা এখানে নিজেদের ইচ্ছায় আসিনি। আল্লাহ আমাদের এখানে থামিয়েছিলেন। আমরা সবাই নিজ নিজ পরীক্ষায় ছিলাম এবং কাকতলীয়ভাবে এক জায়গায় জড়ো হয়েছিলাম। হয়তো এটাই আল্লাহর ইচ্ছা ছিল। মনসুর বলল, আমি আজ জানলাম যে ভাইয়ের সম্পর্ক রক্তের হয়। আমার ভাইয়েরা ভুল করেছিল, কিন্তু তারা আমার ভাই। তাদের কষ্ট দেখে আজ আমার হৃদয় ব্যথিত হয়। রাশিদ ধীর গলায় বলল, আর আমি আজ দেখলাম ওয়াদার শক্তি কত বিশাল হয়। একজন মানুষের প্রতিশ্রুতি এত মজবুত ছিল যে জিনের মনও গলে গেল। জিয়াদ উঠল, নিজের পোশাক ঠিক করে উটের লাগাম ধরল এবং যাওয়ার আগে শেষবারের মতো ওই 3 জনের দিকে ফিরে তাকালো। কিছু বলল না, শুধু মাথা নিচু করে বিদায় জানিয়ে চলতে শুরু করল। আসার সময় যে পথটি খুব দীর্ঘ এবং ভয়ঙ্কর মনে হয়েছিল, যাওয়ার সময় আর তেমন লাগল না। উট দ্রুত চলছিল, বাতাস আগের চেয়ে স্নিগ্ধ ছিল। সূর্য ডুবতে শুরু করেছিল এবং আকাশে সোনালি রং ছড়িয়ে পড়েছিল। জিয়াদ ভাবল, জীবনে আগেও এমন সূর্যাস্ত হয়েছে, কিন্তু আজকের রং ছিল আলাদা। আজ এই রং তার কাছে কোনো পুরস্কারের মতো মনে হচ্ছিল। রাত নাগাদ জিয়াদ মার্ভ শহরের কাছাকাছি পৌঁছে গেল। শহরের আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছিল। তার বুক দুরু দুরু করছিল। সে জোহরা এবং বাচ্চাদের কথা ভাবছিল। সে চিন্তা করছিল পুরো একটা বছর তারা কি কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছে। যখন সে নিজের হাবেলির দরজায় পৌঁছল, তখন রাতের অনেকটা সময় পার হয়ে গেছে। সে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে সারা শব্দ পাওয়া গেল। জোহরার কণ্ঠ শোনা গেল। কে? জিয়াদ বলল, আমি। কিছুক্ষণ নীরবতা, তারপর দরজা খুলল। জোহরার সামনে দাঁড়িয়েছিল। তার চেহারায় সারা বছরের ক্লান্তি, চোখের নিচে কালি এবং চুলগুলো ছিল অবিন্যস্ত। সে জিয়াদকে দেখল এবং মুহূর্তের মধ্যেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তারপর তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল এবং মুহূর্তের মধ্যেই সে জিয়াদের বুকে আছড়ে পড়ল। জিয়াদ তাকে জড়িয়ে ধরল এবং দীর্ঘক্ষণ কোনো কথা বলল না। কোনো শব্দের প্রয়োজন ছিল না। শব্দ শুনে বাচ্চারা জেগে উঠেছিল। বড় ছেলে সবার আগে দৌড়ে এসে জিয়াদকে জড়িয়ে ধরল। এরপর বাকি 2 জনও চলে এলো। জিয়াদ তাদের সবাইকে নিয়ে নিচে বসল। তারা সবাই তাকে ঘিরে ধরেছিল এবং জিয়াদ ভাবছিল এটাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যা তার কাছে আছে। রাত্রি তারা একসাথে বসে কাটালো। জিয়াদ জোহরাকে পুরো কাহিনী শোনাল। জিনের ঘটনা, সেই 3 মুসাফির, তাদের 3টি জীবনগাথা এবং জিনের নেওয়া সেই চূড়ান্ত ফয়সালা। জোহরা শুনতে শুনতে মাঝে মধ্যে চোখের জল মুছছিল।
জিয়াদ যখন কথা শেষ করল, জোহরা বলল, আল্লাহর শুকরিয়া যে তিনি আমার দোয়া কবুল করেছেন। জিয়াদ জিজ্ঞেস করল, কোন দোয়া? জোহরা উত্তর দিল, সারা বছর প্রতিটা নামাজের পর আমি একটাই দোয়া করেছি, হে আল্লাহ, আমার স্বামীর ওয়াদা যেন সত্যি হয়, তাকে সুস্থভাবে ফিরিয়ে দাও। আল্লাহ শুনেছেন। পরের দিন থেকে জিয়াদের জীবনে নতুন এক রং এলো। সে আবার দোকান খুলল, কিন্তু এবার তার কাজ করার ধরন বদলে গেল। সে সবকিছু ন্যায়ের সাথে ওজন করতে শুরু করল এবং প্রত্যেক গ্রাহকের সাথে সৎ ব্যবহার করতে লাগল। যারা গরিব ছিল তাদের সে বাকিতে পণ্য দিত এবং অভাবীদের বিনা লাভে জিনিস দিয়ে সাহায্য করত। মানুষ এই পরিবর্তন লক্ষ্য করল এবং তার প্রশংসা করতে লাগল। ধীরে ধীরে ব্যবসা বাড়তে শুরু করল, তবে এবার তার ভিত্তি ছিল সততা। এদিকে শেখ হামিদ আগের পথেই চলতে থাকল। কয়েক মাস পর এক রাতে স্বপ্নে সে এক কণ্ঠস্বর শুনতে পেল যে নির্ধারিত সময় পূর্ণ হয়েছে। সকালে উঠে সে দেখল সেখানে সেই হরিণীটি নেই, তার বদলে এক বৃদ্ধা নারী দাঁড়িয়ে কাঁদছেন। ইনিই ছিলেন তার সেই স্ত্রী। শেখ হামিদ তাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল, আল্লাহ ক্ষমাশীল, আমিও তোমাকে ক্ষমা করলাম। সেই নারী শেখ হামিদের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এরপর থেকে তারা দুজনে নিজেদের বাড়িতে ফিরে গেলেন এবং বাকি জীবন একে অপরের খেয়াল রেখে কাটিয়ে দিলেন। মনসুরের দুই ভাই 10 বছর পর আবার মানুষ হওয়ার সুযোগ পেল। যখন তাদের শিকল ভেঙে গেল এবং তারা পুনরায় মানবরূপ ফিরে পেল, তখন তারা অঝরে কাঁদছিল। তারা মনসুরের পা জড়িয়ে ধরে বলল, ভাই, আমাদের ক্ষমা করে দাও। মনসুর তাদের টেনে তুলে বুকে জড়িয়ে ধরল এবং বলল, তোমরা আমার ভাই, তোমাদের ক্ষমা করা শুধু আমার অধিকার নয়, বরং দায়িত্ব। এরপর তারা তিনজন বাকি জীবন একসাথে মিলেমিশে মানুষের সেবা ও পুণ্য কাজে অতিবাহিত করল। রাশিদের খচ্চরটি একদিন সকালে আর তার জায়গায় ছিল না। সেখানে এক যুবক দাঁড়িয়েছিল, যার চেহারায় একই সাথে বিস্ময় এবং কৃতজ্ঞতা ফুটে উঠছিল। সে রাশিদকে দেখে বলল, তুমি আমাকে আগলে রেখেছিলে, তোমার পুণ্যই আমাকে মুক্ত করেছে। রাশিদ বলল, না, আমার ভুল তোমাকে বন্দী করেছিল, আর আমার পুণ্য কেবল সেই ঋণ শোধ করেছে। সেদিন রাশিদের বুক থেকে বছরের পর বছর জমে থাকা পাথর যেন নেমে গেল। সেই গাছটি আজও সেই নির্জন পথে দাঁড়িয়ে আছে। পথচারীরা তার নিচে বসে বিশ্রাম নেয়। তার ছায়া শীতল এবং পাতাগুলো শান্ত। তবে যারা এই কাহিনী জানে তারা বলে যে ওই গাছের নিচে বসলে এমন এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায় যা অন্য কোথাও মেলে না। সম্ভবত এর কারণ হলো ওখানে একসময় 4 জন মানুষ একত্রিত হয়েছিল, যারা ধৈর্য, করুণা, বিশ্বস্ততা এবং তওবাকে জীবন্ত করে দেখিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে ওয়াদা রক্ষা করা জীবনের চেয়েও বড়, ক্ষমা করা শক্তির লক্ষণ, ভুল স্বীকার করা এবং তা সংশোধন করাই হলো আসল বীরত্ব। আর আল্লাহর দরজা সেই মানুষের জন্য সব সময় খোলা থাকে যে সত্য হৃদয়ে তার কাছে ফিরে আসে।